আমার সতীন দুইটা ছেলে, ওই সাদুকুল আর সাকিব, একজনকার ছাবিয়া, তিনজন ফাঁসি, তিনজনকার ফাঁসি চাই। হ্যাঁ, আমার স্বামী মারা গেছে, আমার ছেলে মারা গেছে, ছেলে এত না খুন করছে, ছোড়া ছোড়া ধরি গেছিল, আরো দেখি কিনে গেছে, আমার কেউ আবার পাই না, তিনি গিয়া ছোড়া ডাঙ্গাইছে পিটি ধরিয়া, আর একটা বেটা কিলাইছে, ওই ছিঁড়ি চলে গেছে, ছোড়া হুলাইছে, ওই চলে গেছে বাপের সাথে, আর মোর এটা বেটাকে মারি ফেলাইছে, এটা বেটা মারছে। আমি ছোড়া চাই, ওমা চাই, আমি জানের মতন জান চাই, ওমা জান চাই। বাবা আমার এলাকার মানুষ তো সবাই দেখেছে, এখন আমার বাবার খুনের বদল দিনের মধ্যে খুন করছে, সবাই জানে দিনের মধ্যে খুন খারাপি করছে, সবাই এখন চেনেছে, থানা মানা সবাই চেনেছে। এখন আমার বাবার খুন হয়েছে, খুনের বদল খুন চাই, ফাঁসির অর্ডার চাই বাবা ভাইয়ের। এইরকম মৃত্যু আমি জীবনে দেখি নাই, আল্লাহ আল্লাহ এইরকম খুন কোনোদিনও দেখি নাই। এরকম এক লোক এই ধ্বংস করে দিবে করি আমাকে, সবাইকে চাই আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে। এখানে এদের মূলত আগে থেকে জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল। আজকে ভুট্টা বাড়িতে ভুট্টা ভাগ নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে এদিকে ঘটনাটা ঘটছে এখানে। আজকে এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের কালটাপাড়ার ইতিহাসে এক জঘন্য অধ্যায় রচনা হয়ে গেল। এটি মূলত আমরা নাটক সিনেমায় দেখেছিলাম এতদিন, আজকে আমাদের এলাকায় এটা সংঘটিত হলো। আমরা এর সুষ্ঠু বিচার চাই। দুইজন মারা গেছে, একজন স্পটে ডেড হয়েছে, আরেকজন নিয়ে যাওয়ার সময় মারা গেছে। বাবা স্পটেই ডেড হয়েছে, আর ছেলে আর একটা বাবাকে বাঁচার জন্য আগিয়েছিল, ওটাকেও মারছে, ওটা হাসপাতাল নেওয়ার সময় মারা গেছে। মারলো, দুই সংসার ছিল, আরেক সংসারের ছেলে। হ্যাঁ, সকালবেলা তো আমরা শুনলাম যে বাবা আর ছেলে ঝগড়া লাগছে। এটা শুনে আমরা বাড়ি থেকে দৌড় দিয়ে আসতেছি, আসার পর দেখতেছি যে বাবা এক জায়গায় পড়ে আছে, আর ওর ছেলে ওটাকে এইখানে আমি দেখলাম ভ্যানে তুলতেছে। তখন সে জীবিতই ছিল আর কি, ভ্যানে নিয়ে ওকে হাসপাতালে নিয়ে গেল। বাবার কাছে গেলাম, যা দেখতেছি না মারা গেছে স্পটে। আমরা তো এলাকাতে ফাঁসি চাইছিলাম, আর আমরা তো এখানে পাইলে ওদেরকে আমরাই দিয়ে দিতাম। সকালবেলা এখানে অনেক লোকজন থাকে, কিন্তু আজকে আবহাওয়াটা খারাপ বিধায় আমরা বাসা থেকে বাইরে একটু সময় লাগে, নাহলে সকালবেলায় আসতাম। অত সকালবেলায় সেরকম লোকজন বাইরে হয় না বাসা থেকে। সকালবেলা আমি আমার সরকারি মোবাইল ফোনে সংবাদ পাই যে চম্পাতুলি মণ্ডলপাড়া গ্রামের দুলুমিয়া ৭০ নামে একজন লোককে হত্যা করা হয়েছে, এবং তার এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে তার ছোট পক্ষের দুই ছেলে। একজনের নাম সাকিব, আর একজনের নাম হলো সাদিকুল। এরা দুই ভাই তার বাবাকে হত্যা করেছে, এবং সেই সময় তার বড় মায়ের পক্ষের আরেকটা ছেলে নাম কাবিল, তাকেও তারা গুরুতর আহত করেছিল। এই কাবিলকে পরবর্তীতে কুন্দুল হসপিটাল সৈয়দপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়, সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে সে মারা যায়। তো আমরা ঘটনাস্থলে এসেছি, আমরা লাশের শ্রুতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। আসামিরা ঘটনার সময় দ্রুত গতিতে এই ঘটনাটা সংঘটিত করে পালিয়ে যায়। আমরা তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করতেছি, আর পরবর্তীতে এই দুই লাশের মর্গে পাঠাবো আমরা, লাশের পোস্টমর্টেম হবে এবং আইনগত ব্যবস্থা যা আমরা গ্রহণ করব।